নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রশান্ত বৈদ্য। আজকে আমার আলোচনার বিষয় হলো মাঙ্গলিক দোষের প্রভাব। আমরা সাধারণত জানি চার্টে যদি লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। সাধারণত লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠে অতটা মাঙ্গলিক দোষের প্রভাব না থাকলেও সপ্তম, অষ্টম, দ্বাদশে মাঙ্গলিক দোষের প্রভাবটা প্রবল থাকে। তবে আমি অনেক চার্ট দেখেছি, তাতে করে সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকা সত্ত্বেও অনেক জাতক জাতিকার মাঙ্গলিক দোষের প্রভাব অতটা প্রভাব পড়ে না। তার কারণ এই জায়গায় মঙ্গল শুভ নক্ষত্র বা শুভ গ্রহ বৃহস্পতি যদি দৃষ্টি থাকে তাহলে মাঙ্গলিক দোষের প্রভাব অনেক কমে যায়। এছাড়া যদি বাস্তুগত দিক দিয়ে আমরা বিচার করি তাহলে আমাদের বাস্তুর সাউথ এবং সাউথ ওয়েস্ট যদি কোনো বাস্তুগত সমস্যা থাকে, ধরুন যদি সাউথ বা সাউথ ওয়েস্টে কোনো জলের প্রবলেম থাকে, জলের উপস্থিতি থাকে, এছাড়া সাউথ ওয়েস্টে যদি সবুজ রং থাকে বা সাউথে সবুজ রং থাকে, তাহলে অবশ্যই করে সেই জাতক জাতিকার মাঙ্গলিক দোষ না থাকলেও সাংসারিক জীবনে বিভিন্ন রকম অশান্তি চলে আসে। সুতরাং আপনারা আপনাদের চারটা মিলিয়ে দেখুন এই দোষগুলো আছে কিনা। নমস্কার।